এদিকে কলকাতায় প্রাণ হারানো আরও ৫ জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে আজই। আর এ নিয়ে আরও জানতে বেনাপোল চেকপোস্ট থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মরদেহ কখন আনা হতে পারে আর এ বিষয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। পেয়েছি কলকাতা থেকে মরদেহ ইতিমধ্যে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুপুর ১টা নাগাদ, অর্থাৎ এখানে পৌঁছাতে প্রায় ৪ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন। তারা বলছেন যে এই যে পথটি রয়েছে, দীর্ঘ পথটি পাড়ি দিতে তাদের এই সময়টাই লাগার সময়, সেক্ষেত্রে প্রায় বিকাল নাগাদ মরদেহ এখানে পৌঁছাতে পারে। এরপরে এখানে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে, স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হবে, এমনটি জানিয়েছেন এখানকার যারা কর্মকর্তা রয়েছে ইমিগ্রেশনে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সাভারের যে একজন ব্যবসায়ী রয়েছেন, সেই ব্যবসায়ীর যে মরদেহ সেটি নেওয়ার জন্য ইতিমধ্যে এখানে লাশবাহী যে গাড়ি সেটি এসছে, গতকাল থেকেই অবস্থান করছে। তার ভাই এখানে এসেছেন। আর যে কুষ্টিয়ার যে ৪ জন একই পরিবারের মরদেহ নিতে, তার স্বজনরা এখনও এখানে কয়েকজন আসছে। আমরা দেখেছি যে সাংবাদিকরা এসেছেন, যেহেতু নিহত হয়েছেন সাংবাদিক অজয় দত্ত, তিনি এবং তার পরিবারের আরও ৩ সদস্য, তাদের যে মরদেহ নেওয়ার জন্য কিন্তু এখানে এসছেন। তারা অধীর আগ্রহে রয়েছেন কখন মরদেহটি আসে। তবে হিসাব বলছে প্রায় বিকাল নাগাদ কিন্তু মরদেহগুলো এখানে আসবে। এখানকার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে কলকাতা যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে গতকালকে আমরা অনেক নাটকীয়তার পর আমরা আজকে শুনতে পেয়েছি যে এই মরদেহগুলো এখানে নিয়ে আসা হবে এবং এখান থেকে যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেই পরিবার কিন্তু যেই মৃতদেহগুলো, ৪ জনের মৃতদেহ কুষ্টিয়ার উদ্দেশ্যে নিয়ে যাবেন তারপর। এবং এখানে যারা এসছেন আমরা দেখেছি অনেকের মনে সমস্যা রয়েছে, বিশেষ করে যে ৪ জন একই পরিবারের ৪ জন নিহতর ঘটনায় শোকের মাতম আসলে এখনও কিন্তু থামেনি পরিবারের মধ্যে। এই মরদেহগুলো দ্রুত যেতে হস্তান্তর হচ্ছে, এটাও কিন্তু এই দুদেশের সরকারের যে সুবিধার জন্য হয়েছে বলে জানিয়েছেন যারা স্বজনরা। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। কলকাতায় প্রাণ হারানো আরও ৫ জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে আজই। আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।